আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে বলবো ছাগলের একটা মহামারী রোগ, সেটা হচ্ছে পিপিআর সম্বন্ধে। তো বেসিক্যালি ছাগলের পিপিআর কেন হয়, কি কারণে হয়, আর হলে প্রাথমিকভাবে আপনি বুঝবেন কিভাবে। প্রথমে আসি, ছাগলে পিপিআর কেন হয়। বেসিক্যালি ছাগল আপনার ঠান্ডা লাগার কারণে পিপিআরটা হয়ে থাকে। ঠান্ডা লাগা যেমন আপনার বর্ষার সময় যদি ছাগল অনেক ভিজে যায়, হ্যাঁ, তারপরে আপনার শীতকালে দেখা যাচ্ছে যে আপনি ঠান্ডা জায়গায় রাখলেন, সেক্ষেত্রে ছাগলের ঠান্ডা লেগে গেল। ঠান্ডা লাগার পরে আসলে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হয়ে আস্তে আস্তে আসলে পিপিআরের দিকে যায়। যেমন পাতলা পায়খানা থেকে শুরু করে মুখে ঘা, হ্যাঁ, আপনার হচ্ছে মুখ দিয়ে লালা পড়া, এগুলো আসলে লক্ষণ হিসাবে দেখা যায় পিপিআরের। তো এগুলো হলে আপনি কিভাবে বুঝবেন? তো বললাম যেটা, যে আসলে মুখে ঘা হবে এবং পাতলা পায়খানা হবে, এভাবে আর কি বোঝা যাবে যে পিপিআর হয়েছে ছাগলের। আচ্ছা, এগুলো হলে বেসিক্যালি কি করা যায়? প্রাথমিক পর্যায়ে আপনার যদি মুখে ঘা হয়, তাহলে পটাশের পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন, এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক তো দেওয়াই লাগবে, সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শে দিবেন। তারপরে সেফড্রাগনের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, যেগুলো বেসিক্যালি আমি ইউজ করে থাকি, হ্যাঁ, ওগুলো দিতে হয়। কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক না দিলে তো আসলে যে জ্বর ওদের হয়ে যায় 104, 5, 6 ডিগ্রি, সেগুলো তো নামানো সম্ভব হয় না। এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা দিতে হয়। আস্তে আস্তে অবশ্য এটা ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে, আপনার মুখে ওয়াশ করার পরে। আর যদি না ভালো হয়, মানে এক্সেস পরিমাণে যদি তার আক্রান্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেক সময় ছাগল বাঁচানো সম্ভব হয় না। তো প্রাথমিক পর্যায়ে যদি আপনি ট্রিটমেন্ট করেন পিপিআরএস, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ এটা রিকভারি করা সম্ভব। তো এই ছিল আজকে ছাগলের পিপিআর সম্বন্ধে ধারণা দিলাম। আর দেখতেছেন, এটা হচ্ছে আমার সোনামণিরা আর কি এনজয় করছে। এখানে আমার বদমাস খাচ্ছে, প্রিন্স, হ্যাঁ, খাওয়া দাওয়া করছে। এখানে এরা সবাই খাচ্ছে। এখানে দিয়ে আছে বেসিক্যালি ঘাস আর আউর। এটা আমার বাসারই আপনার মেশিং আছে, এবং আমার নিজের জমি আছে, সেখান থেকে ঘাস কাটা হয় এদের জন্য। এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। নেক্সট কী ধরনের ভিডিও চাচ্ছেন জানাবেন। আর যদি আপনাদের মনে হয় যে না, ভিডিওর কোয়ালিটি বা আরও কোনো কিছু ইনফরমেশন থাকলে ভিডিওর আরও ইমপ্রুভমেন্ট করা যাবে, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।